সকল শ্রেণী পেশার মানুষ আজকে জেগে উঠেছে। তারা অনতিবিলম্বে যে বেগম জিয়ার নেতৃত্বে একটি দুর্বার আন্দোলন গড়ে তুলে অনতিবিলম্বে জাতীয় ইলেকশন আমরা দাবি করতেছি এবং তার আরও দীর্ঘায়ু এবং সুস্থ কামনা করছি এবং তারা আগামী দিনে তাকে আমরা নেতৃত্বে দেখতে চাই। ওনাকে তো সরেছি সরকার মেরেই ফেলাইছিল এবং যে ধরনের করা হয়েছিল তাকে আমরা এইভাবে পুনরুজ্জীবিত পাবো এটা আশা ছিল না। তাই যেহেতু সে সুচিকিৎসার মাধ্যমে বর্তমান এই তত্ত্বাবধায়ক সরকারের বদৌলতে যে সে চিকিৎসার মাধ্যমে আসছে এতে সাধারণ জনগণ অত উৎফুল্ল আনন্দিত এবং তার আগমনকে তার সুস্বাগত জানায়। আজ জনতার বন্যা বয়ে যাবে, সেখানে জনতার বন্যা বয়ে যাবে। আজকের এই দিন থেকে আওয়ামী লীগকে বার্তা দিতে চাই যে স্বৈরাচারী মনোভাব নিয়ে যে কেউই এদেশে ক্ষমতাসীন হইতে চায় না কেন তার কোনো স্থান হবে না এবং যারা অপকর্ম করছে তাদের আমরা শাস্তি চাই এবং বিচার চাই এবং তাদের রাজনীতি এদেশে নিষিদ্ধ চাই। জুবাইদুর রহমান একজন বিশিষ্ট মেধাবী নেত্রী। উনি যদি আমাদের নেতৃত্বে আসেন তাহলে আমরা অনেক সুস্বাগত জানাবো এবং তার নেতৃত্বে এই দলকে আরও শক্তিশালী করবে বলে আমরা আশা করি। মতন আমি 71 বছর বয়স্ক, আমিও আজকে আমি যে দাঁড়াই আছি আমিও বিভিন্নভাবে আক্রান্ত, তারপর আমি দাঁড়াইছি এই আশায় যে আমার একটু ত্যাগের বিনিময় যদি এদেশের মানুষের মুক্তি আসে, জাতীয়তাবাদী শক্তি যদি জয়যুক্ত হয় তাহলে সেইটাই আমাদের বড় আশা। ফ্যাসিস্ট সরকার পতনের পর আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুচিকিৎসার জন্য বাহিরে আগমন করছেন। ওনার সুচিকিৎসায় সুস্থ হয়ে বাংলাদেশে আমরা খুবই আনন্দিত এবং গর্বিত।